হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখতে চলেছি একজন বড়লোক বাবার সন্তান যে কিনা জঙ্গলে হারিয়ে যায় এবং নেকড়েদের সাথে বড় হতে লাগে। এখন আপনারা দেখছেন ড্রিম ইউটিউবার সিয়াম, সাথে আছি আমি মোহাম্মদ সিয়াম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটির শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে তার বাবা মাকে খুঁজছে। সে আসলে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। তখনই তাকে কিছু নেকড়ে তাড়া করতে থাকে। তখন সে হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর সিন শিফট হয়ে যেখানে দেখা যায় যে তার বাবা মাও তাকে খুঁজছে। সে আসলে তার বাবা মায়ের সাথে ক্যাম্পিং করার জন্য জঙ্গলে আসছিল। সে আসলে তার আঙ্কেলের সাথে হাঁটতে বেরিয়েছিল এবং সে হঠাৎই দেখতে পায় তার আঙ্কেল তার সাথে নেই। তখনই সিন শিফট হয়। তারপর আমরা দেখতে পাই যে একটা নেকড়ে জালবদ্ধ হয়ে পড়ে আছে। জিমিন মানে ওই ছেলেটা এটা দেখতে পেয়ে সে ওই আহত নেকড়েটাকে জাল থেকে ছাড়িয়ে নেয় এবং তার বোতল থেকে পানি দিয়ে ওই নেকড়েটাকে আদর করতে থাকে। তখনই ওই পাশের নেকড়েগুলো এই আদর এবং স্নেহ দেখে তাকে কিছুই করে না। তখন জিমিন তার রুমাল দিয়ে ওই নেকড়েটার যে আহত জায়গাটা আছে ওই জায়গায় বেঁধে দেয় এবং নেকড়েটাকে অনেক আদর করতে থাকে। ওইদিকে জিমিনের বাবা মা তারা ওই রেস্কিউ টিমকে ফোন করে এবং রেস্কিউ টিমও তাদেরকে খুঁজতে শুরু করে। তারপর সিন শিফট হয় রাত্রেবেলায়, যেখানে দেখা যায় যে জিমিন হাঁটতে হাঁটতে তার অনেক ঘুম পায় এবং সে ঘুমিয়ে পড়ে। তখন ওই নেকড়েটি ওইখানে চলে আসে এবং তাকে সাথে নিয়ে তাদের একটা জায়গায় রেখে দেয়। তখনই আমরা দেখতে পাই জিমিনের বাবা মা তার ছবিটা দেখছে এবং কান্না করছে। তখনই একজন রেস্কিউ মেম্বার তার ওই রুমালটা তার মাকে এনে দেয় এবং বলে যে তাকে কোথাও খুঁজে পায়নি। তখন তারা সবাই অনেক কান্না করতে থাকে। ওইদিকে জিমিনও অনেক কান্না করছিল। তখন একটা নেকড়ে তাকে ফলমূল এনে দেয় এবং ঘুমানোর জন্য জায়গা করে দেয়। তারপর সিন শিফট হয়ে যেখানে দেখা যায় জিমিন অনেকটা বড় হয়ে গেছে। সে আসলে নেকড়েদের সাথেই থেকে যায়। তখনই আমরা দেখতে পাই সে ঘুমিয়েছিল আর সে একটা স্বপ্ন দেখতে পায়, যেখানে সে দেখতে পাচ্ছিল যে সে হারিয়ে যায়নি। তার আঙ্কেল তাকে রেখে চলে গিয়েছিল। সে আসলে অনেক বড় লোক একজনের একমাত্র সন্তান এবং সে যদি মারা যায় অথবা হারিয়ে যায় তখন তার ওই সম্পদের মালিক হয়ে যাবে তার আঙ্কেল। সেই জন্যই তাকে রেখে চলে গিয়েছিল। হঠাৎ একদিন জিমিন দেখতে পায় যে জঙ্গলে কিছু মানুষ ক্যাম্পিং করতে এসেছে এবং সে অনেকটা অবাক হয়। ওইখানে গিয়ে সে যে জিনিসগুলো ওরা ফেলে গিয়েছে সেগুলা সে এনে তার কাছে রেখে দেয় এবং সে একটা রেডিও পায় এবং সে ওইটাতে ব্যাটারি লাগিয়ে গান শুনতে থাকে এবং সে অনেকটা আনন্দিত হয়। তারপর হঠাৎ একদিন দেখতে পাওয়া যায় যে তার মা মানে নেকড়ে মা অনেকটা অসুস্থ এবং সে অসুস্থ হয়ে মারা যায়। সেই জন্য জিমিন অনেকটা কান্না করতে থাকে এবং তারপর আমাদেরকে দেখানো হয় ফিমেল লিড মানে আমাদের নায়িকাকে, যার নাম ছিল ইফান। ইফান আসলে একজন ফটোগ্রাফার এবং সে তার বন্ধুদের সাথে জঙ্গলে এসেছিল ফটোগ্রাফি করার জন্য এবং সেও তার বন্ধুদের থেকে অনেকটা গভীরে চলে গিয়ে হারিয়ে যায়। তখন সে কাউকে ওইখানে গোসল করতে দেখে অনেকটা অবাক হয়। সে আবারও যখন দেখতে যায় তখনই জিমিন তার সামনে চলে আসে এবং সে অনেকটা ভয় পায়। তখনই সে দেখতে পায় যে জিমিন একেবারে উলঙ্গ এবং সে জিমিনকে বলে যে তুমি একেবারে উলঙ্গ হয়ে আছো কেন। তখন জিমিন তাকে জানায় যে আমি এভাবেই গোসল করতে অনেকটা পছন্দ করি, কেন তোমার কি লজ্জা হচ্ছে নাকি? কারণ সে তো এই মানুষদের আচার আচরণ জানে না, কারণ সে সবসময় জঙ্গলে থেকেই বড় হয়েছে। তারপর জিমিন ইরফানকে জানায় যে তোমার চুল থেকে অনেকটা সুগন্ধ আসছে, যেটা আমার মায়ের চুল থেকেও আসতো। তখন ইরফান অনেকটা অবাক হয় এবং জিমিন আবারও সে পানিতে নেমে যায় গোসল করার জন্য। তখন ইরফান ওইখান থেকে চলে যাচ্ছিল কিন্তু জিমিন তার পিছু করছিল। তখন ইরফান জিমিনকে উল্ফ সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে জিমিন অনেকটা রেগে যায় এবং সেটা দেখে ইরফান ভয় পেয়ে সেখান থেকে পরে যেতে লাগে। তখন জিমিন তাকে টারজানের মতো করে বাঁচিয়ে নেয়, কিন্তু তখনই ইরফান ওইখানে অজ্ঞান হয়ে পড়ে এবং জিমিন তাকে জ্ঞান ফেরায়। তখন ইরফান জিমিনকে জিজ্ঞাসা করে তুমি ওই উল্ফের কথা শুনে এভাবে রেগে গেলে কেন? তখন সে জানায় যে উল্ফের কথা শুনলে আমার এরকমই হয় এবং তখনই বৃষ্টি পড়তে শুরু করে এবং তারা ছুটে ওই গুহায় চলে যায় যেখানে জিমিন থাকতো এবং ইরফান তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এখানেই থাকো? তখন জিমিন তার কাপড়গুলো খুলছিল। তখনই ইরফান তাকে আটকে দেয় যে তুমি কাপড়গুলো খুলবে না। তখন জিমিন বলে যে আচ্ছা ঠিক আছে এবং সে কাপড়গুলা পরে রাখে। তখন ইরফান তাকে ফটোগ্রাফি করছিল এবং ফটোগ্রাফি করা শিখাচ্ছিল। তখন জিমিনও ইরফানের ছবি তুলে দেয়। তখন জিমিন তার ক্যামেরার মধ্যে ফটোগুলো দেখছিল। তখনই সে ইরফানকে জিজ্ঞাসা করে যে এগুলা কি তোমার ফ্যামিলি মেম্বার? তখন ইরফান তাকে জানায় যে হ্যাঁ, এরাই আমার ফ্যামিলি মেম্বার। তখন ইরফানও তাকে জিজ্ঞাসা করে যে তোমার ফ্যামিলি মেম্বাররা কই? তখন সে
তাকে সব কথাটা জানায় এবং কান্না করতে থাকে চিৎকার করে করে। তখন ইভান তাকে অনেকটা সান্ত্বনা দেয়। তারপর সিন শিফট হয়ে যেখানে দেখা যায় যে দুইজন শিকারী ওলফ কিংকে আক্রমণ চালিয়েছে এবং সেখানে জিমিনে চলে এসেছে এবং একটা লাথি দিয়ে ওই বন্দুকটা ফেলে দেয়। তখনই আরেকটা শিকারী জিমিনকে গুলি করতে যাচ্ছিল। তখনই জিমিনকে সতর্ক করে দেয় ইরফান এবং সে দেখতে পায় যে জিমিন আসলে সাধারণ কেউ নয় এবং সে ওইখান থেকে চলে যেতে লাগে এবং সে গুহার মধ্যে গিয়ে তার ব্যাগ গুছাতে থাকে। তখনই জিমিন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি রাগ করেছো। তখন ইরফান তাকে বলে যে তুমি আসলে কে এবং তুমি এরকম করছো কেন। তখনই ইরফানকে জিমিন জানায় যে আমি আসলে এই উলফদের কাছেই বড় হয়েছি। ইনি হচ্ছেন আমার বাবা, মানে আমাকে ছোট থেকে বড় করেছে, মানে উলফ কিং। তখন তার দুঃখের গল্প সে তাকে জানায়। তখন ইরফান তাকে জানায় যে আমি তোমার ফ্যামিলির কাছে তোমাকে দেখে আসতে সাহায্য করব, তুমি কি যাবে। তখন জিমিন তাকে জানায় যে না, আমি যেতে চাই না, কারণ ওরা আমাকে এখানে ফেলে রেখে গিয়েছে, তাই আমি ওদের মুখ দেখতে চাই না। সে আরো জানায় যে আসলে আমি কোনো মানুষের সাথে এর আগে কথা বলিনি, তুমি একমাত্র যে আমার সাথে কথা বলেছে এবং তুমি আমার কি ফ্রেন্ড হবে। তখন ইরফান তাকে একটা মৃদু হেসে জানায় যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আজকে থেকে আমার ফ্রেন্ড। এবং সে বৃষ্টিতে ভিজার কারণে তার ঠান্ডা লেগে যায় এবং সে ওইখানে শুয়ে পড়ে। তখন জিমিন তার জন্য ওষুধ আনার জন্য জঙ্গলে চলে যায়। গিয়ে সে গাছগাছালি দিয়ে ওষুধ বানাতে থাকে এবং সে ওই ওষুধ এনে ইরফানকে খাইয়ে দেয়। তারপর সিন শিফট হয়ে যেখানে দেখা যায় যে ইরফান নুডলস রান্না করছে এবং জিমিন তাকে জানায় যে না, আমি এগুলো খাবো না। ইরফান তখন বলে যে একবার খেয়ে দেখো। তখন সে একবার খেয়ে তার কাছে এত ভালো লাগে যে সে সব নুডলস একাই খেয়ে ফেলে। তারপর ইরফান জিমিনকে জানায় যে তুমি কি আমাকে উলফ লেকের কাছে নিয়ে যাবে, এবং সে তাকে বলে যে তোমার তো অনেক জ্বর, তুমি এখন যেতে পারবে না। তখন সে অনেক কাকুতি মিনতি করে তাকে রাজি করে আনে। তখন সে তাকে জানায় যে তোমার বাবা মা যদি উলফ কিং হয় তাহলে তো তুমি উলফ প্রিন্সেস। তখন সেটা শুনে জিমিনও অনেকটা খুশি হয়। তখন আমরা দেখতে পাই যে ওই শিকারীগুলো আবার এসেছে উলফ কিংকে ধরার জন্য। তখন জিমিনও তাদেরকে দেখে ফেলে এবং বলে যে তুমি এখানে দাঁড়াও, আমি তাদেরকে সাহায্য করে আসছি। তখন পিছন থেকে গিয়ে তাদের কাছ থেকে বন্দুকগুলো ছিনিয়ে নেয় এবং যেই সে একটা শিকারীকে মারতে যাবে তখনই পিছন থেকে আরেকটা শিকারী তাকে ডট গান দিয়ে অজ্ঞান করে ফেলে এবং তারা দুজন মিলে জিমিনকে একটা গর্তে ফেলে রেখে চলে যায়। তখন ইরফান কান্না করতে থাকে। তখন জিমিন ইরফানকে জানায় যে তুমি গিয়ে উলফ কিংকে এই খবরটা জানিয়ে এসো। তখন সেও গিয়ে উলফ কিংকে এই খবরটা জানায়। তো বন্ধুরা, আজকের পর্বটি এতটুকু পর্যন্তই। তো কেমন লেগেছে আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে এবং পরবর্তী পার্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কালকে আমাদের চ্যানেলে নেক্সট পার্ট আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাইকে খুদা হাফেজ।